ওয়েলকাম ফ্রেন্ডস। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট গত 6/1/2026 তারিখে একটা মেমোরান্ডাম প্রকাশ করেছেন, যেখানে এনজিআইপিএফ মডিউলের কার্যকারিতা বাড়াতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করার কথা বলা হয়েছে। সেই অনুযায়ী রাজ্য সরকার এই মডিউলে 3টি নতুন এবং অত্যন্ত জরুরি সুবিধা যুক্ত করার নির্দেশ দিয়েছে। এই নতুন নির্দেশিকার ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মীদের প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত কাজ আরো দ্রুত এবং স্বচ্ছতার সাথে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। পশ্চিমবঙ্গ ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম বা WBIFMS এর অধীনে এই মডিউলটি আগেই চালু করা হয়েছিল। ধাপে ধাপে এর বিভিন্ন সুবিধা, যেমন কর্মীদের ব্যালেন্স ক্যাপচার, সুদের হিসাব এবং পিএফ লোন বা সেটেলমেন্টের কাজ শুরু হয়েছে। এবার সেই ব্যবস্থাকে আরো শক্তিশালী করার জন্য নতুন 3টি ফিচার নিয়ে আসা হলো। তা সেই 3টি ফিচার্স কি কি সেটা নিয়ে আজকে ভিডিও, চলুন দেখে নেওয়া যাক। প্রথমে যে সুবিধার কথা বলা হচ্ছে, অনলাইন চেঞ্জ অফ সাবস্ক্রিপশন টুয়ার্ডস প্রভিডেন্ট ফান্ড। পিএফ সাবস্ক্রিপশন পরিবর্তনের সুবিধা। কর্মীরা তাদের নিজস্ব লগইন আইডি ব্যবহার করে সাবস্ক্রিপশন বাড়ানোর বা কমানোর আবেদন করতে পারবেন। তবে এই পরিবর্তন অবশ্যই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পিএফ রুলস মেনেই হবে। যদি কোনো কারণে কর্মী অনলাইনে আবেদন করতে না পারেন, তবে তিনি ম্যানুয়ালি বা লিখিতভাবে আবেদন করতে পারবেন। সেই ক্ষেত্রে স্যাংশন অ্যাডমিন সেই আবেদনটি সিস্টেমে রেকর্ড করবেন এবং প্রসেস করবেন। অনলাইনে আবেদন অনুমোদিত হওয়ার পরের মাসের স্যালারি বিল থেকেই নতুন সাবস্ক্রিপশন হার কার্যকর করা হবে। দ্বিতীয় যে সুবিধার কথা বলা হচ্ছে, অনলাইন ট্রান্সফার অফ প্রভিডেন্ট ফান্ড। এক্ষেত্রে বলা হচ্ছে, চাকরি সূত্রে কোনো কর্মীর বদলি হলে তার প্রভিডেন্ট ফান্ডের জমানো টাকা বা ব্যালেন্স ট্রান্সফার করার প্রক্রিয়াটিও এখন থেকে অনলাইনেই হবে। এই নতুন ব্যবস্থার ফলে ম্যানুয়াল ফাইল চালাচালির ঝামেলা কম হবে। মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে একই হেড অফ অ্যাকাউন্টের অধীনে এক স্যাংশন অ্যাডমিন থেকে অন্য স্যাংশন অ্যাডমিনের কাছে ট্রান্সফার করা যাবে। অন্যান্য সমস্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে এক পিএফডি অ্যাডমিন থেকে অন্য পিএফডি অ্যাডমিনের কাছে ব্যালেন্স ট্রান্সফার করা সম্ভব হবে। এই ট্রান্সফার প্রক্রিয়াটি যাতে দেরি না হয় তা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট পিএফডি অ্যাডমিনের। পুরো প্রক্রিয়ার অডিট ট্রেল বা ইতিহাস সিস্টেমে সংরক্ষিত থাকবে, যা স্বচ্ছতা বজায় রাখতে সাহায্য করবে। 3 নম্বর যে সুবিধার কথা বলা হচ্ছে, অনলাইন ম্যানেজমেন্ট অফ প্রভিডেন্ট ফান্ড নমিনেশন বা লিগাল হেয়ার ডিটেলস। নমিনেশন ও আইনি উত্তরাধিকারী তথ্য আপডেট। প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে নমিনেশন বা উত্তরাধিকারীর নাম নথিভুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন নির্দেশিকায় এই বিষয়টিকেও অনলাইনের আওতায় আনা হয়েছে। নমিনেশন এন্ট্রি। কর্মী নিজে অথবা স্যাংশন অ্যাডমিন অনলাইনে নমিনেশন ডিটেলস এন্ট্রি বা আপডেট করতে পারবেন। তবে এটি অবশ্যই পূর্বে জমা দেওয়া নমিনেশন ফর্ম এবং পিএফ রুলস অনুযায়ী ভেরিফাই বা যাচাই করে অনুমোদন করতে হবে। আইনি উত্তরাধিকারী। দুর্ভাগ্যবশত যদি কোনো কর্মীর মৃত্যু হয় এবং তার কোনো বৈধ নমিনেশন না থাকে, তবে স্যাংশনিং অথরিটি বা অনুমোদনকারী কর্তৃপক্ষকে মৃতের আইনি উত্তরাধিকারীর তথ্য এনজিআইপিএফ মডিউলে এন্ট্রি করতে হবে। এর ফলে পিএফ এর দাবিকৃত অর্থ দ্রুত মেটানো সম্ভব হবে। অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব শ্রী প্রভাত কুমার মিশ্র আইএএস এর স্বাক্ষরিত এই আদেশনামাটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হচ্ছে। তাই এই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য WBIFMS পোর্টালে গিয়ে আপনারা লগ ইন করে এই বিষয়গুলো আপনারা দেখে নিতে পারবেন। আমি এই বিষয় নিয়ে আগামীতে ভিডিও আনবো, তখন আপনারা দেখে নিতে পারবেন। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।